যে দূরে সাদা আপনার কালিম্পং টাউন দেখা যাচ্ছে, আর তার পাশে হলো মাইটি কাঞ্চনজঙ্ঘা। যে লেয়ারগুলো সেগুলো ক্লিয়ার ভিজিবল হচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে তিস্তাটা। আমরা এখন ঠিক আছে আমাদের সামালবং যে হোমস্টে তার একদম ছাদের উপরে, কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি ভিজিবল। ওই দেখুন নেকলেস ভিউ পয়েন্ট যেটা বলে, মানে এই যে নিচ কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ দেখা যাচ্ছে। সকাল 6:15 এখন বাজে। আমরা প্রায় 4:30 দিকে স্টার্ট করি চিলাপাতা থেকে। আমরা এখন যাচ্ছি আজকে সামালবংয়ের উদ্দেশ্যে। আমরা অলরেডি চলে এসেছি মালবাজার। এই হলো মালবাজার থানা, মালবাজার ক্রস করছি আমরা। এখান থেকে আরও 2.5 ঘন্টা গেলে আমরা সামালবং পৌঁছাবো। এই গাড়ি আমরা দাঁড়িয়েছি এটা জাস্ট টি ব্রেকের জন্য, কারণ কিছু কাজ আছে, তো সকাল সকাল আমাদের সামালবংয়ে পৌঁছতে হবে। তো চলুন দেখা যাক। কালীজোড়া লোয়ার ড্যাম পেরিয়ে আমরা এগিয়ে চললাম সামালবংয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং। যেমন আপনারা জানেন আমরা ভোরবেলা বেরিয়েছি চিলাপাতা থেকে। আমরা যে সামালবং যাচ্ছি, তো যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি পানপুদারা ভিউ পয়েন্টে। একবার আপনাদেরকে ভিউটা এই পানপুদারা ভিউ পয়েন্ট। আমরা এখানে একটু নিজস্ব একটা কফি ব্রেকের জন্য দাঁড়িয়েছি এই ক্যাফেটাতে, এবং এখান থেকে যে ভিউটা অসাধারণ ভিউ, অলমোস্ট বলতে গেলে 360 ডিগ্রি ভিউ। এই হলো আপনার ওই যে দূরে সাদা আপনার কালিম্পং টাউন দেখা যাচ্ছে, আর তার পাশে হলো মাইটি কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ ভিউ একটা। যে পাহাড়ের যে লেয়ারগুলো সেগুলো খুব ক্লিয়ারলি ভিজিবল। দেখুন খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। যখনই সামালবং বা চারকোল যাবেন এখানে একবার অবশ্যই এসে দাঁড়াবেন। 8 ঘন্টা মতো সময় এখানে দিতে হবে এই ভিউটাকে এনজয় করার জন্য। আর এর ঠিক উল্টো দিকে, এটা যেমন আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখলেন, তার ঠিক উল্টো দিকে আপনারা আর একটা খুব ম্যাগনিফিসেন্ট ভিউ পাবেন। সেটা হলো আপনার তিস্তা যে প্লেনে মিশেছে, মানে শিলিগুড়িতে গিয়ে যেখানে নেমেছে, তার যে একটা অববাহিকার ভিউ, সেটারও একটা ক্লিয়ার ভিউ পাবেন। অসাধারণ। দেখুন এদিকেও আপনার মাউন্টেনের যে লেয়ারগুলো সেগুলো ক্লিয়ার ভিজিবল হচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে তিস্তাটা এখানে নেমেছে। এই জায়গাটা ঠিক আমরা খালি চোখে দেখতে পাচ্ছি করোনেশন ব্রিজটা, কিন্তু হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না। আর ওই দেখুন দূরে তিস্তা গিয়ে প্লেনে মিশেছে, এবং এখান থেকে প্লেনটা পুরোটা ক্লিয়ারলি ভিজিবল। এই পাশেই একটা আপনার ভিউ পয়েন্ট আছে পানপুদারা ভিউ পয়েন্ট, সেখানেও দাঁড়িয়ে দেখতে পান, সেখান থেকেও ভালো দেখা যাবে। তো আপনারা যখনই সামালবং, চারকোল বা পাবং আসবেন, তখন অবশ্যই সময় করে পানপুদারা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টটাতে দাঁড়িয়ে এই ভিউটা এনজয় করুন। পাশে একটা সুন্দর ক্যাফে আছে, এই ক্যাফে থেকে কফি বা অন্য কিছু টুকটাক খেয়ে নিতে পারেন। তো একটু হাতে সময় নিয়ে বেরোন এবং এই ভিউটাকে এনজয় করার জন্য অ্যাটলিস্ট এখানে একটা হল্ট দিন। খুব ভালো লাগবে একদম অবশ্যই। এবং যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আজকে ওয়েদার ক্লিয়ার আছে এবং এই ভিউটা পাচ্ছি আমরা, খুব সুন্দর ভিউ পাচ্ছি। সামালবং কালিম্পং জেলার একদম একটা নতুন অফবিট ডেস্টিনেশন। শিলিগুড়ি অথবা এনজিপি থেকে সেবক এবং কালীঝোড়া লোয়ার ড্যাম হয়ে আপনারা মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। সকাল 10টার দিকে আমরা আমাদের সামালবং হোমস্টেতে পৌঁছাই। আমাদের এই হলো সামালবং হোমস্টের বিল্ডিংয়ের বাইরে থেকে ভিউ। আমাদের এই বিল্ডিংটা বলতে পারেন প্রায় 2 তলা, যদিও তার ওপরেও আরও 2খানা রুম আছে। এর গ্রাউন্ড ফ্লোরে আমাদের আছে 2খানা 4 বেডের রুম, আর ঠিক এর ওপরে ফার্স্ট ফ্লোরে আছে মোট 4টে রুম। ওপরের যে ফ্লোরটা, ওপরের ফ্লোরে আমাদের আছে টোটাল 4খানা রুম, যার মধ্যে এই সামনের 2খানা রুম হলো আমাদের 4 বেডের রুম, এবং বাঁদিকের ওই 2টো রুম হলো আমাদের ডাবল শেয়ারিং রুম, যদিও সেখানে 3 জন করে থাকা যাবে। আর ঠিক একদম ওপরে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আপনারা ডান দিকে পাবেন আরও 2খানা রুম, যেটা ডবল শেয়ারিং রুম। এখানে 2 জন করে অথবা 3 জন করে আপনারা থাকতে পারেন। আর ঠিক দেখুন এই রুমটা, এই যে 2খানা রুম, এর যে ডান দিকের স্পেসটা আমরা এখনও পর্যন্ত ফাঁকা রেখেছি। এখানে পরে একটা বসার জায়গা করার পরিকল্পনা আমাদের আছে, এখান থেকে ভালো ভিউ পাবেন আপনারা। চলুন নিচের তলার যে 2খানা রুম সেগুলো আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিই।
দুখানা রুমই হলো আমাদের 4 বেডরুম, যেখানে আপনারা দুখানা করে বেড পেয়ে যাবেন এবং টোটাল দুজন করে 4 জন আপনারা এখানে থাকতে পারবেন। এর সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম, যেখানে আপনারা ওয়েস্টার্ন টয়লেট, ওয়াশ বেসিন এবং গিজার সমস্ত কিছুই পেয়ে যাবেন। হোমস্টের জানলা থেকে দূরের পাহাড়, তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ দেখা যাচ্ছে। এই হলো ফার্স্ট ফ্লোরের রুম, যেখানে ব্যালকনি থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোরের ডাইনিং কাম যে বসার জায়গা, সেই জায়গাটা, যেখানে সোফা পাতা আছে আপনাদের সন্ধ্যাবেলা বসে আপনারা গল্পগুজব করবেন তার জন্য। আর এইদিকে আরও দুখানা রুম আছে, যেগুলো ডবল শেয়ারিং রুম মেনলি, যেখানে একটা করে বেড আছে উইথ অ্যাটাচ বাথরুম, যেখানে আপনারা 2 জন অথবা 3 জন আরামসে থাকতে পারবেন। আর এর সাথে আছে অ্যাডজাসেন্ট একটা ব্যালকনি, এখান থেকেও আপনারা খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন, দূরের পাহাড় এবং জঙ্গল এবং পুরো সামালবং গ্রাম। প্রতিটা রুমই খুব সুন্দর সাজানো গোছানো এবং বেশ পরিপাটি। আর এই রুমগুলোর ব্যালকনি থেকে আপনারা পেয়ে যাবেন একটা অসাধারণ ভিউ। এটা হলো আমাদের হোমস্টের রাতের বেলার নাইট ভিউ। এছাড়াও এখান থেকে রাত্রিবেলার কালিম্পং শহর আর চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘাকে এক কথায় অসাধারণ লাগে। গুড মর্নিং, 5ই ডিসেম্বর, এখন বাজে প্রায় সকাল 6:30, আর আমরা এখন ঠিক আছি আমাদের সামালবং যে হোমস্টে তার একদম ছাদের ওপরে। এবং এখন যে এক্স্যাক্ট ভিউটা, মানে কাঞ্চনজঙ্ঘা এবং তার আশপাশে যে ভিউটা এখন দেখা যাচ্ছে আমাদের হোমস্টে থেকে, সেটা আপনাদেরকে একবার শেয়ার করব, দেখিয়ে নেবো বলে জাস্ট ভিডিওটা করা। এই হলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, এই হলো আমাদের হোমস্টের ছাদটা, এই মেন রোড যেটা দিয়ে আপনারা ওই হোমস্টেতে আসতে পারবেন। এই যে গ্রামটার প্রায় দেখাচ্ছি আপনাকে আমি, মানে একদম সারাউন্ডিং, এই গ্রামটা সারাউন্ডিং বাই প্রায় ল্যাস গ্রিন ফরেস্ট। তো এই দেখুন, আজকে ওয়েদারটা কালকের মতো অতটা ক্লিয়ার নেই, কিন্তু তবু ক্লিয়ার আছে, পুরো মাউন্টেনের পুরো লেয়ারগুলো ক্লিয়ারলি এখান থেকে দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি ভিজিবল, ওই দেখুন, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। খালি চোখে যতটা বেটার দেখা যাচ্ছে ক্যামেরায় অতটা বেটার দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে বেশ বড় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন, এটা আমরা একদম উপরের তলাতে এসেছি। এই যে নিচে আর একটা আমাদের এখানে বসার জায়গা হচ্ছে, এখন আন্ডার কনস্ট্রাকশন। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি ভিজিবল। আর এই যে নিচের যে দেখছেন, এই পোর্শনটা হলো কালিম্পং টাউন, আর কাঞ্চনজঙ্ঘাটা পুরো এখানে ক্লিয়ারলি ভিজিবল দেখা যাচ্ছে এবং খালি চোখে বেশ বড়ই দেখা যাচ্ছে। তো আপনারা যদি আমাদের এই হোমস্টেতে আসেন, তো ঠিক এরকমভাবেই আপনি হোমস্টে থেকে এত বড় একটা খুব ভালো ভিউ পাবেন কাঞ্চনজঙ্ঘার। এবং যেটার জন্য আপনাদের আশা মেনলি, মানে ম্যাক্সিমাম তো পাহাড়ের আসার লোকেদের তো কাঞ্চনজঙ্ঘাটাই মানে প্রেফারেন্স থাকে, তো সেটার ভিউ আপনারা এরকম ক্লিয়ারলি পাবেন। দেখুন, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনি আমাদের এই প্রপার্টির যে কোনো জায়গার যে কোনো রুম থেকে বেরোলেই এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন, খুব অসাধারণ। তার সঙ্গে কালকে রাত সন্ধ্যেবেলার আমাদের কিছু ফটো তুলেছি, এখানে এই যেটা আমাদের নেকলেস ভিউ পয়েন্ট যেটা বলে, মানে এই যে নিচে যে কালিম্পং টাউনের যে সন্ধ্যেবেলার যে রাতের আলোটা জ্বলে, সেটাও অসাধারণ লাগে। তো সেক্ষেত্রে খুব সুন্দর, অসাধারণ লাগে। তো সেক্ষেত্রে সামালবং এলে এরকম ধরনের একটা খুব সুন্দর ভিউ পাবেন। সানরাইজটা হচ্ছে ঠিক আমাদের হোমস্টের পেছন থেকে এবং এর রিফ্লেকশনটা গিয়ে পড়ছে পুরো কাঞ্চনজঙ্ঘাতে। এই হচ্ছে আমাদের হোমস্টে এবং আপনি হোমস্টে থেকে বেরিয়ে ঠিক এই রাস্তা দিয়ে কয়েক পা এগোলেই ওই যে দেখুন ভিউ পয়েন্ট, মানে আপনি হোমস্টে থেকে বেরিয়ে, হোমস্টে থেকেও যেমন কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখুন ক্লিয়ার দেখা যাচ্ছে, রাস্তা থেকেও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। তো আপনি এই হোমস্টে থেকে বেরিয়ে একটুখানি 1-1.5 মিনিট যদি হাঁটেন, তাহলে আপনি পৌঁছে যাবেন সামালবংয়ের যেটা ভিউ পয়েন্ট, যেটা লাইন দ্বারা ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে। আমি গত আগস্ট মাসেও এসেছিলাম এবং তখনও ভিডিও করেছিলাম এবং সেগুলো পোস্ট করেছিলাম। তো দেখুন, এই যে আজকে ওয়েদার খুব ক্লিয়ার আছে, কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে এবং এই ভিউ পয়েন্টে গেলে এই রাস্তাটি, এই যে আবারও দেখিয়ে দেবো, এই বিল্ডিং, এখান থেকে এসে এই কয়েক পা
এখান দিয়ে একটুখানি গেলেই আপনি ভিউ পয়েন্টে পৌঁছে যাবেন। চলুন এখন ভিউ পয়েন্টেই যাচ্ছি, গিয়ে ভিউ পয়েন্ট থেকে কেমন ভিউ পাওয়া যায় দেখছি। আমরা অলমোস্ট ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। দেখুন ভিউ পয়েন্ট থেকে ফার্স্ট যে ভিউটা পাবেন, ওই যে নিচে দেখুন আপনার তিস্তা আর চেলখোলা দেখা যাচ্ছে, এবং এই হলো ভিউ পয়েন্টটা। আরেকটুখানি এগোলে ভিউ পয়েন্টটা পুরো ওপেন ভিউ পয়েন্টটা পাবেন। অসাধারণ লাগছে এখান থেকে ভিউ পয়েন্ট থেকে। যত ভিউ পয়েন্টের একদম এন্ডের দিকে এগোবেন না, তত আপনার ওপেন ভিউটা পাওয়া একদম। দেখুন এই সামনে দু একটা গাছের জন্য ভিউটা একটু অবস্ট্রাক্ট হচ্ছে, কোনো ব্যাপার নেই তাতে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ দেখা যাচ্ছে। এই যে আমাদের পুরো টিম এখানে আছে, আমরা 5 জন এসেছি। 2 রাত চিলাপাতা ছিলাম, 2 রাত বারমেক থাকবো, তারপরে কালকে আমরা 2 রাত আমরা সামালবঙ্গে আছি, কালকে আমরা যাবো বারমেক, তারপরে তাগদা, তারপরে দাওয়াই পানি। এবারের প্ল্যানটা একটু লম্বা আছে। দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, খালি অসাধারণ লাগছে। তো আমরা অলরেডি চলে এসেছি একদম সামালবং যে লাইন দ্বারা ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে দেখুন ভিউটা খালি দেখুন। অলমোস্ট শুধুমাত্র এই যে এই দিকটা বাদ দিয়ে পুরো 360 ডিগ্রি ভিউ একদম অলমোস্ট বলতে পারেন। অসাধারণ ভিউ। এই যে স্যার বসে বসে সিগারেট খাচ্ছেন আর পাহাড় দেখছেন, আর ভিউ দেখুন এদিকে লেয়ারগুলো খালি দেখুন, অসাধারণ পরপর লেয়ারগুলো। খালি চোখে তো অসাধারণ লাগছে, জানি না ক্যামেরায় কতখানি ভালো লাগছে। এবং এদিকটা তো একদম ল্যাস গ্রিন ফরেস্ট, আর ওই নিচে দেখুন তিস্তা, ওই দূরে তিস্তা, আর এটা আপনার চেলখোলা। আর একটু যদি এগিয়ে আসেন তাহলে আরও সুন্দর ভিউ পাবেন। ঠিক রাতের বেলার মতো দিনের বেলাতেও কালিম্পং টাউনটা পুরো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার নিচ দিয়ে। ওই যে এইটা কালিম্পং টাউন, আর এটা সেই আমাদের কাঞ্চনদা। অসাধারণ লাগছে। তো আসুন সামালবঙ্গে আসুন, সামালবংকে এক্সপ্লোর করুন, মিনিমাম 2 রাত থাকুন। সামালবং অসাধারণ জায়গা। অফবিট হিসাবে যদি অফবিটকে ভালোবাসেন তবেই আসবেন।